खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूलिहाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। আল্লাহু আকবার বলে। যে কথা বলতেছিলাম, কোন তকমা দিয়ে এদেশের নায়েবে রাসূলদেরকে ছোট করা যাবে না। দেশের জন্য জান দিয়া ফেলাও, চিৎকার দিয়ে ফিট হয়ে থাকো। দেখা গেছে করোনার সময় কে জনদরদি কথা বলে, করোনার আওয়াজ শুই না গ্লাসে যায় ঢুকছো, ঠিক ওই ঢুকছে প্যাকেট হয়ে গেছে, নিজেই বুঝতেছে যে একটু পরে হয়তো করোনা আমার প্যাকেট করে ফেলাইবো, আগে প্যাকেট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কে অসুস্থ, কে সুস্থ, কার বাসায় খানা আছে, এগুলোর কোনো খবর নাই। জনদরদি বলো। এদেশের ক্লান্তি সময়ে, দুর্যোগের সময়ে যারা মাঠে ময়দানে জনগণের পাশে দাঁড়ায়, খবর নিয়ে দেখো, এরা এদেশের আলেম ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কাফনের কাপড় পরে করোনার সময় হাটে ঘাটে রাস্তাঘাটে স্লোগান দিয়ে চার বলছে, আমরা নবীন ওলামায়ে কেরাম, আমরা নায়েবে রাসূল, আমরা মাদ্রাসার আলেমরা, যাদেরকে তোমরা জঙ্গি বলো, যাদেরকে তোমরা সন্ত্রাসবাদ বলো, যাদেরকে তোমরা মৌলবাদ বলো, আসছি। কে করোনায় অসুস্থ আছো, তোমাদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে সেবা দেওয়ার জন্য আসছি। কে করোনায় মারা গেছে, তাকে দাফন করার জন্য আসছি। আসো, আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কাদেরকে স্বাধীনতা বিরোধী? এখনো যদি কেউ এদেশের দিকে চোখ রাঙ্গায়া তাকায়, তোমরা তো আগেই টিকিট করে রাখছো, কারণ তোমাদের তো সেকেন্ড হোম আছে, তোমাদের তো সুইস ব্যাংকে টাকা আছে। এদেশের আলেম ওলামা যারা এদেশেই জন্ম নিয়েছে, এদেশেই তাদের বসবাস, এদেশের 1 ইঞ্চি মাটির জন্য যদি যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, সবার আগে যারা ময়দানে নামবে এরা হলো হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম। কাদেরকে জঙ্গিবাদ বলো, কাদেরকে সন্ত্রাস বিরোধী বলো, সন্ত্রাস বলো। মাদ্রাসায় যারা পড়ে তারা সন্ত্রাস হয় না, বরং যারা সন্ত্রাস করে তাদের দমন করার কৌশল অবলম্বন করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্যই বলতেছিলাম, ভালো করে স্বাধীনতার ইতিহাস পড়ো। আমাদের আকাবের, আমাদের বুজুর্গানে দিন যদি তখন ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে, ফাঁসির কাস্টে না ঝুলতেন, তাইলে ইংরেজ এই উপমহাদেশ ত্যাগ করত। তাদের কাছ থেকে ভারত উপমহাদেশ স্বাধীন করে, তখন ভারত ভেঙ্গে ভারত পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তান স্বাধীন করে স্বাধীন বাংলাদেশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে স্বাধীনতার গোড়ায় আমাদের আকাবেরদের যদি রক্ত না হতো, স্বাধীন দেশের নাগরিক হওয়া তোমার ভাগ্যে জুটত না। এই জন্যই বলা হয়েছে দেওবন্দ মাদ্রাসা এটা স্বাধীনতার সর্বপ্রথম ক্যাম্প। কথা বলেন ঠিক কিনা? সময় হলো না। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। ও ভাই, এই বরকতি মাজলিস কি কালকে পাওয়া যাবে? আর মুহতামিম শাহ হুজুর যে বড় বড় ওলামায়ে কেরামদের দাওয়াত দিয়েছে, আমি পোস্টারে টাকায় দেখছি, সবাই অনেক বড় বড়, ছোট্ট কেউ থাকলে আমি। এত বড় বড় ওলামায়ে কেরাম আপনাদেরকে ভালোবাসে। তিলাটিয়া মাদ্রাসা বাংলাদেশের এমন কোন জায়গা নাই চিনে না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার মকবুলিয়ত, এই মাদ্রাসার শোহরত আনাচে কানাচে পৌঁছে গেলে বসে বলেই হাজার কষ্ট হলো এখানে ওলামায়ে কেরাম কদম রাখেন। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্যে এই মাদ্রাসা সম্পর্কে কথা বলতেছিলাম, কোরআনের শিক্ষা নিয়ে কথা বলতেছিলাম।
যারা এর সাথে সম্পর্ক রাখবে ওরা চমকাই যাবে, দুনিয়া তো মঙ্গল পরকালেও। আর বিরোধিতা যারা করবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আবু জাহেল, আবুল হিকাম বলে তার নাম ছিল, কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে তার পরিণতি আল্লাহ তাআলা ছোট্ট দুইটা নাবালেগ সন্তান দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করছে। যে উমাইয়ার কথা বলতেছিলাম, উমাইয়া বেলালের বুকে উঠে সিনায় উঠে নাচে আর বলে ইসলাম ধর্ম ত্যাগ কর। হযরতে বেলাল বলছিলেন, জো জ্বালাতা হে কিসি খুদ জ্বলতা হে জল। তুমি আজকে আমারে জ্বালাইতেছো, ওই দিন বেশি দূরে নয় যেদিন আমার হাতে তোমাকে জবাই করা হবে, জবাই করা হবে। কথা বলেন ঠিক কেনা? আজকে বিশ্বের, গোটা বিশ্বের মধ্যে রক্তকরণ ভাব। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাইলে, অবুঝ মাসুম বাচ্চাদের দিকে তাকাইলে, কিন্তু মুসলমান আমাদের মধ্যে যদি মুনাফিক না থাকতো, ইহুদির বাচ্চা, ইসরায়েলের বাচ্চারা মুসলমানকে হত্যা করবে দূরের কথা, তাকানোর সাহস পাইত। সমস্যা হলো জাতি ভাই ক্ষতি করে। রকমের কোনো ডাকাতি হয় দেখবেন, ভিতরগত ডাকাত না থাকলে বহিরাগত ডাকাত আসতে পারবে। এই মুনাফিকরা মুসলমানের বেশ ধরে মুসলমান সেজে আজকে ইসলামের ক্ষতি করার চেষ্টা করতেছে। আর এই কথা তো আল্লাহ নবীদের হাজার বছর আগে বলে গেছে, ওয়ালাকিন্নাকুম গোসাউন কা গোসাই সাইদ। তোমাদের মধ্যে অনৈক্য হবে, যেখানে আল্লাহ বলেন একটা মুসলমান দাঁড়াইলে 10টা কাফির তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। মুসলমান তো সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষতি করছে আমাদের জাতি ভাই, আমাদের মুসলমান নামধারী এদের সাথে যায় বৈঠক করে, এদের সাথে মিটিং করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখেন, এক মাঘে শীত যায় না। কথা পায় না, এক মাঘে শীত যায়। ফেরাউন কি কম শক্তিশালী ছিল? ধরছেন না আল্লাহ ছাড়ছে। ইন্টারন্যাশনাল হারামজাদা কম শক্তিশালী ছিল? নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, প্রতিবন্ধী মশা দিয়ে আল্লাহ সাইজ করছে। ইতিহাস তো আমাদের সামনে। কথা বলেন ঠিক কিনা? লোক রাখছে জুতা দিয়া পিটানোর জন্য, ঠিক না? বেতন দিয়া লোক রাখছে যে তুই শুধু আমার জুতা দিয়া পিটাইবি। জুতার পিঠা খায়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না? ইতিহাস একটু পড়ো। এই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। গোটা বিশ্ব মিলে যদি চায় কোরআনের লাইটকে অফ করে দিতে পারবে। দিন দিন মাদ্রাসার সংখ্যা বাড়বেই বাড়বেই বাড়বে। আরে আরে নাদানের দল, মাদ্রাসাগুলো আছে বলে, কোরআনের পাখিগুলো আছে বলে আল্লাহ তাআলা বড় বড় গজব থেকে আমাদের দেশ এবং জাতিকে হেফাজত। করোনার মতো এত বড় প্রলয়ঙ্কর মহামারী গোটা বিশ্বকে তছনছ করে ফেলছে, ঠিক কিনা বলেন? সেই তুলনায় বাংলাদেশে কি কিছু করছে? কার কারণে একবার চিন্তা করছে? এ সকল কোরআনের মাদ্রাসা, এই তিলাটিয়া মাদ্রাসায় ভোর রাত্রে উঠে ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা পাক পবিত্রতা অর্জন করে কোরআনে কারিম নিয়ে বসে জাতির জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জাতিকে তুমি হেফাজত করো, আল্লাহ এই জাতিকে তুমি রক্ষা করো। কথা বলেন ঠিক না? আমি এদের দোয়ার কারণে আমরা বাইচা আছি, ঠিক না? আর তুমি এদের বিরোধিতা করো। এই মাদ্রাসাগুলো ভূমিকম্প আসে শুধু ঝাঁকুনি দিয়া চলে যায় আর বলে বেশি মাত্রা দিলাম না, মাদ্রাসাগুলো আছে দিঘা। জাতির জন্য এই সকল মাদ্রাসাগুলো অপরিহার্য, ঠিক না বেঠি? চেষ্টা করে কোনোদিন, ষড়যন্ত্র করে কোনোদিন এই মাদ্রাসাগুলোকে বন্ধ করতে কেউ পারে নাই, তুমিও পারবা, ঠিক না বেঠি? খুরশিদে দ্বীনে আহমদ কা
आलम के उफ़ुक़ पर चमकेगा ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर पोलिहाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। তো এখলাসের ভিত্তি, এখলাসের উপরই সকল প্রতিষ্ঠানের ভিত্তি। জেনতেন ষড়যন্ত্রে এগুলোর কিছুই করতে পারে, ঠিক কিনা বলেন? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल, इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर पोलिहाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, শেষ কথা এই জন্য বিনয়ের সাথে পবিত্র জুমার রাত্রিতে আপনাদেরকে বলে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলুন। বেঁচে থাকবো যতদিন, সম্পর্ক রাখবো ততদিন। কথা বলেন ঠিক না? তার সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কথা বলেন ঠিক না বেঠি? লস নাই। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখছে এরাও কোনোদিন লসে পড়ে নাই। আলমার ও মাহমান আহাব্বা, আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যে যার সাথে সম্পর্ক রাখবে পরকালে তার সঙ্গে তার হাসবে। ঠিক কিনা বলেন? এখন আলহামদুলিল্লাহ ভাই, মোহতামিম শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলী আরেকটা সুসংবাদ দিলেন। আসাহুল কুতুব বাদা কিতাবিল as-সাহিহ লিল ইমাম বুখারী। আপনারা পোস্টারে দেখছেন খতমে কোরআন ও খতমে বুখারী। আল্লাহর কালামের পরেই যে কিতাবের সবচাইতে বেশি মর্যাদা এবং তিরিয়াকুন মুজাররাদ, যে কিতাব খতম করে দোয়া করলে দোয়া মিস হয়েছে তার কোনো ইতিহাস নেই। সুবহানাল্লাহ। আপনাদের আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এই মাদ্রাসার এক্ষুনি খতমে বুখারী হবে। আমরা বিশেষ করে আমাদের তরুণ আলেমে দ্বীন, আমাদের কলিজার টুকরা হযরত মাওলানা আলী আহসান ওসামা